আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সফরের যিনি মাহরাম শর্ত করা হয়েছে যার ব্যাপারে, সেখানে বয়স ধর্তব্য না। বয়স হলো সরাসরি পর্দার বিধান বলবৎ থাকা না থাকা এটার মধ্যে আছে, তাও আজকাল এগুলো নিরূপণ করা খুব কঠিন। মোট কথা, বার্ধক্যের ছাপ একেবারে প্রখরভাবে ফুটে ওঠে, যার ফলে যেই কারণে নিষেধ করা হয়েছে ওই ধরনের অনুভূতির উদ্রেকই হবে না তাকে দেখলে পুরুষদের, তখন এটাকে ধরতে হবে যে নিশ্চিত যেটা বিধান সহজ করা হয়েছে পর্দার। আর সফরেরটা ব্যাপকভাবে বলা হয়েছে, যেহেতু এখানে একটা দিক না, এখানে সার্বিকভাবে তার সিকিউরিটির বিষয়। আর ওইটার কারণে অনেকে বলেন যেহেতু ওখানে আপন লোক আছে, অর্থাৎ মাহরাম না থাকলেও সিকিউরিটি কাজ হচ্ছে, কিন্তু ওই সিকিউরিটির বিষয়টাও ওইটাই যে একক তা না। এমনকি আমরা ওইটা জানতে পারছি, আলিমগণ উদ্ধার করছেন, এটা হলো কোরআন সুন্নাহর কারণগুলো গবেষণা করে, কিন্তু কোরআন হাদিসে ওইটা তো উল্লেখ নেই যে এটা শুধু সিকিউরিটির কারণে করা হয়েছে না কি কারণে হয়েছে। সেই জন্য ওইটা থেকেই যায়, গ্যাপ থেকেই যায়। বাধ্য হয়ে যদি উনি যান, আর যেহেতু এটা উমরা এবং হজের প্রসঙ্গ হলো ইবাদতের ব্যাপার, তখন আলিমগণ বলছেন যে এসে গেলে উমরা হজ করলে হয়ে যাবে, কিন্তু ওই যে শর্ত অনুযায়ী সে আসে নাই, শর্ত ভঙ্গ হয়েছে, জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে।